আজ আমরা শুরু করব স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় নম্বর 4। এর আগে পর্যন্ত আমরা লেখচিত্র করেছিলাম। সেই লেখচিত্র থেকে আমরা বিভিন্ন সমীকরণের সাহায্যে লেখচিত্রের আমরা সমীকরণ সমাধান করেছিলাম এবং সেইখানে আমরা এক্স ওয়াইয়ের একটা মান পেয়েছিলাম। কি পেয়েছিলাম? এক্স ওয়াইয়ের একটা মান পেয়েছিলাম। কীরকম? আমরা এই ধরনের কিছু আমরা সমীকরণ বের করছিলাম, ওর পরে এইখান থেকে আমরা নির্দিষ্ট যে কোনো একটার আমরা মান বের করছিলাম এরকমভাবে। আমরা ঠিক তারপরে এরকমভাবে আমরা এক্স আর ওয়াইয়ের একটা একটা করে মান ধরছিলাম আর একটা একটা করে আমরা মানটা বসাচ্ছিলাম। কীরকম মান বসাচ্ছিলাম? যে ওয়াইয়ের মান যদি 1 ধরে নিই এইখানে, তাহলে আমাদের এক্সের মান কত হবে? 6। এরকম করে আমরা প্রত্যেকটার আমরা মানটা ধরে নিচ্ছিলাম। এরপরে ধরে নেওয়ার পরে আমরা কি করছিলাম? আমরা করছিলাম লেখচিত্রে যে এইখানে আমরা যে কটা আমরা বিন্দু পাচ্ছিলাম, ধরে নিলাম যে এটা আমাদের প্রতিটা বিন্দুই তো আমাদের এক্স আর ওয়াইয়ের উপরে নির্ভর ছিল। হ্যাঁ, প্রতিটা বিন্দু আমাদের এক্স আর ওয়াইয়ের উপরে নির্ভর ছিল। তো যেহেতু এক্স আর ওয়াইয়ের উপরে নির্ভর ছিল, তো আমরা এক টাকা ধরে নিচ্ছি, একটা x1, একটা y1, একটা x2, একটা y2, একটা x3 আর y3। আমরা আর কিন্তু কোনো কিছুতে আমরা যেহেতু মানটা বসাইনি, তো সেহেতু আমরা প্রত্যেকটাকে x1 আর y1 ধরে নিলাম। তার কারণ প্রতিটাতে আমাদের x এর মান আসবে, আবার তার সাথে আমাদের আসবে y এর মান। তো এতক্ষণ পর্যন্ত আমরা এই সমস্ত বিন্দুগুলো বের করছিলাম। বিন্দুগুলো বের করে আমরা এই লেখচিত্রে আমরা বসাচ্ছিলাম, বসে এরকম হোক, এরকম হোক, এরকম হোক, এরকম হোক। আমাদের সমীকরণ যেমন ছিল ঠিক আমরা সেরকম চেষ্টা করে আমরা কি আঁকছিলাম? লেখচিত্র আঁকছিলাম। এবারে আমাদের এইখানে আমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে কি হবে? যে এই যে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা লেখচিত্রের ক্ষেত্রে বিন্দুটা বের করছিলাম, এক্ষেত্রে আমাদের বিন্দুগুলো দেওয়া থাকবে। এবারে বিন্দুগুলো যখন দেওয়া থাকবে, আমরা ধরে নিচ্ছি যে এই একটা লেখচিত্রের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এবারে এখানে আমাকে বলল যে এখানে একটা বিন্দু আছে, আবার এখানে একটা বিন্দু আছে। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত? এই যে আমাদের এই বিন্দুর আমি স্থানাঙ্কর আমি নাম দিলাম x1 y1, এই বিন্দুর স্থানাঙ্কের আমি নাম দিলাম x2 y2। এই যে আমরা যে পয়েন্টগুলো আমরা লিখছি, এগুলোকে আমরা বলি স্থানাঙ্ক। হ্যাঁ, তো এইখানে আমরা যে পয়েন্টগুলো লিখেছি, আমাদের এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে মোট দূরত্বটা কতটা, এটা বের করাই হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির মূল কাজ। এটাই আমাদের স্থানাঙ্ক জ্যামিতির মূল কাজ। হয়েছে? আচ্ছা, তা আমাদের স্থানাঙ্ক জ্যামিতির আমরা যখন মূল কাজ পেয়ে গেছি, এবারে তাহলে আমাদের দুটো বিন্দুর মধ্যে আমাদেরকে তাহলে বের করতে হবে কি? দূরত্বটা। এবারে সেই দূরত্ব বের করার জন্যে আমাদেরকে আর একটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে যে পিথাগোরাসের উপপাদ্য। কি প্রমাণ হবে? আমাদের কি প্রয়োজন পড়বে? পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস নামে একজন গণিতজ্ঞ ছিলেন, যিনি এই ধারণাটি দেন। ওনার নাম অনুসারেই এটার নাম হয় পিথাগোরাসের উপপাদ্য। তো এই পিথাগোরাসের উপপাদ্যটা তিনি কার হিসাবে দিয়েছিলেন? তিনি দিয়েছিলেন সমকোণী ত্রিভুজের হিসাবে। তিনি কার জন্য দিয়েছিলেন? তিনি দিয়েছিলেন সমকোণী ত্রিভুজের জন্য। আচ্ছা, সমকোণী ত্রিভুজের জন্য তিনি যখন দিয়েছিলেন, তাহলে আমরা সেটাকে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার জন্য কেন ব্যবহার করছি? এই যে আমাদের এইখানে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার জন্য আমরা এই কারণে ব্যবহার করছি। তার কারণ আমি এই বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি 3,7। হ্যাঁ, তাহলে আমাদের এইখানে যখন এই বিন্দুর স্থানাঙ্ক যখন 3,7, অর্থাৎ আমি এইখান থেকে 1 2 3 এমন করে আমি 3 ঘর পর্যন্ত এসেছি।
ওর পরে আবার আমি উপর দিকে গেছি, তাহলে সেই হিসাব মতন আমরা একটা যদি দাগ কাটি তাহলে এইটা একটা দেখতে একটা ত্রিভুজের মতন হয়ে যাচ্ছে না? এইটা আমাদের দেখতে একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। এই ত্রিভুজটা কীরকম দেখতে? সমকোণী, যার এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। হ্যাঁ, একটা সমকোণী ত্রিভুজ যার একটা কোণ 90 ডিগ্রি। এবারে যখন তার একটা কোণ 90 ডিগ্রি, সেহেতু এই এই ত্রিভুজটার এটা তাহলে হয়ে যাচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের কয়টা অংশ? সমকোণী ত্রিভুজের হচ্ছে 3টে বাহু। সেই 3টে বাহুর আমরা আলাদা আলাদা আমরা নাম রেখেছি। কীরকম আলাদা আলাদা নাম রেখেছি? আমরা নাম রেখেছি আমাদের যেটা লম্বাভাবে দাঁড়িয়ে আছে তার নাম রেখেছি লম্ব বা উচ্চতা। যেটা আমাদের লম্বাভাবে দাঁড়িয়ে আছে তার নাম আমরা রেখেছি লম্ব বা উচ্চতা। এটা আমাদের ভূমির সাথে সমান্তরাল, তাই এর নাম রাখা হয়েছে ভূমি। আর এই যে বাহুটা আমাদের আছে, এই বাহুটাকে আমরা বলি অতিভুজ। কি বলি? অতিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস একটা কথা বলে গেছেন। কি আমাদের হচ্ছে কি কথা বলে গেছেন? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনি বলে গেছেন যে লম্বের বর্গ আর ভূমির বর্গের যোগফল, লম্বের বর্গ আর ভূমির বর্গের যোগফল সবসময় অতিভুজের বর্গের সাথে সমান হয়। সবসময় আমাদের তিনি কি বলে গেছেন? যে লম্বের বর্গ তার সাথে ভূমির বর্গের যোগফল সবসময় অতিভুজের বর্গের সাথে সমান হয়। হয়েছে? আচ্ছা, তাহলে লম্বর আমাদের বর্গ। আচ্ছা, তো আমরা লম্ব বলছিলাম কোনটাকে? এইটাকে, এই বাহুটাকে লম্ব বলছিলাম। তো আমরা এই বিন্দুর আমরা হচ্ছে দূরত্বটা বের করছিলাম। তো এই বিন্দুর স্থানাঙ্কটা কত? x1 y1 xy কি, তাই তো? তাহলে আমরা যদি এখান থেকে অতিভুজ সমান বের করি, অতিভুজ, তাহলে অতিভুজ সমান আমাদের কি হচ্ছে? অতিভুজ সমান হচ্ছে √, লম্বের বর্গ যোগফল ভূমির বর্গ। কি, তাই তো? আচ্ছা, এবারে আমরা এখানে একটা জিনিস দেখছি যে এই বিন্দুটার স্থানাঙ্ক x1 y1, এই বিন্দুটার স্থানাঙ্ক x2 y2। দুটো বিন্দু আছে, দুটো বিন্দুর আমরা পরপর অবস্থান জানি, একটা x1 y1 আর একটা x2 y2। তো আমি যখন বলছি আমি এইটা আমি দিলাম 9,3, x2 y2 কে আমি লিখলাম 9,3, আর x1 y1 কে আমি কত লিখেছি? 3,7। তাহলে আমি যখন x এর দূরত্বটা আমি যখন দেখছি, তখন মোট এই বিন্দু থেকে এই বিন্দুর যদি আমরা একটা যদি দাগ কাটি, তাহলে সেই দাগটার হিসাবে অন্য কালারের একটা দাগ দিয়ে দিই। আমি যদি একটা দাগ কাটি, তাহলে সেই দাগ হিসেবে আমাদের এই বিন্দুতে x আসছে, তাহলে 3 এসছিল আমাদের এইখানে, 9 আসছে আমাদের এইখানে। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা কতটা, মানে x এর দূরত্বটা কতটা হচ্ছে? 9 - 3। কি, তাই তো? 9 - 3। তাহলে সেই 9টা, এই 9টা আমাদের কি ছিল? এই 9টা ছিল আমাদের x1 কিংবা x2। এটা আমাদের ছিল x1 কিংবা x2। ঠিক একই রকমভাবে যখন আমরা y এর ক্ষেত্রে দেখছি, y এর ক্ষেত্রে এটা ছিল আমাদের 3-এর দাগ, উপর দিকে উঠছিলাম তখন। আর এইটা আমাদের হচ্ছে 7-এর দাগ, উপর দিকে উঠছি তখন y এর দিকে। তাহলে y আর x এর মধ্যে দূরত্বটা পেয়ে গেলাম। এখানে পেলাম x এর দূরত্ব, আর এখানে পেয়ে গেলাম y এর দূরত্ব। y এর দূরত্ব এখানে হচ্ছে 4, আর এইখানে হচ্ছে 6। আচ্ছা, তাহলে আমরা এই যে পেলাম, আমরা তো দুটোকে তো বাদ দিয়ে পেয়েছি। x1 y1 এর মধ্যে আমরা দূরত্বটা আমরা হচ্ছে বার করেছি। তো আমরা তাহলে এখানে আমরা তাহলে x1 y1 এর আমরা তাহলে দূরত্বটা বের করি। তাহলে লম্ব আমাদের কত হচ্ছিল? লম্ব হচ্ছিল তাহলে x1 - x2। হ্যাঁ, আর ভূমি কত হচ্ছিল? ভূমিটাকে আমরা
আমরা ভূমির লাইন ধরেছিলাম ওয়াই, তাহলে y1 মাইনাস y2, তার বর্গ, বর্গ ছিল বর্গ, আর সব শেষে রুট ওভার ছিল। তাহলে অতিভুজ বা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, অতিভুজ বা এটাকে আমরা অতিভুজ বলছিলাম তো, তাহলে এটাকে যখন আমরা অতিভুজ বলছি, তাহলে অতিভুজ আমাদেরকে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা বের করতে গেলে পরে আমাদেরকে অতিভুজের দূরত্বটা বের করতে হচ্ছিল। যেহেতু অতিভুজের দূরত্বটা বের করতে হচ্ছিল, সেই কারণের জন্য আমরা লিখেছি অতিভুজ। এখন এই অতিভুজের স্থানে তাহলে আমরা দূরত্বও লিখতে পারি। তাহলে আমাদের দূরত্ব সমান আমাদের কি হচ্ছে, x1 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এবার পুরোটার উপরে আমাদের কি হয়ে গেল, রুট ওভার হয়েছে। তাহলে স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার আমাদের নিয়ম কি হলো, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, পুরোটার রুট ওভার। এটা হলো আমাদের যে কোনো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব। আমরা তাহলে এর একটা ব্যবহারিক প্রয়োগ দেখি এই সূত্রের। আচ্ছা, আমরা তাহলে দুটো বিন্দু ধরছি, একটা বিন্দু ধরলাম 3,5 আর একটা বিন্দু ধরছি -7,8, অর্থাৎ এর মধ্যবর্তী দূরত্ব কত, এর মধ্যবর্তী দূরত্ব কত। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে কত আছে, প্রথমে 3,5, তাহলে এই আমরা মোটামুটি 3,5 এইখানে আমরা একটা আইডিয়া করলাম। 3,5 বিন্দুটি আমরা এইখানে আমরা আইডিয়া করলাম। আর একটা কত, -7,8, -7 মানে এই দিকে যাবে, +8 মানে উপর দিকে উঠবে। তাহলে এই মোটামুটি এই সমস্ত জায়গায় আমি ধরলাম -7, আর সেইখান থেকে উপরে উঠে গিয়ে এই আমি করলাম -8। এখন আমাদেরকে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা আমাদেরকে এখন বের করতে হবে। তাহলে আবার সেই একই জিনিস, আমরা যদি একটা দূরত্ব দেখি, তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের x এর দূরত্ব, এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের x এর দূরত্ব, হ্যাঁ কি না? আর এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের ভুল, আর আমাদের এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের y এর দূরত্ব, কি তাই তো? এবারে আমরা তাহলে লিখি যে এই আমাদের কাছে এখন তাহলে দুটো বিন্দু আছে, একটা হচ্ছে 3,5 ও -7,8, এদের মধ্যবর্তী দূরত্ব আমরা আমরা সূত্রতে কি দেখলাম, সূত্রে আমরা কি দেখলাম, দূরত্ব সমান, আমরা দূরত্ব সমান লিখেছিলাম x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, পুরোটার রুট ওভার হয়েছে। এখানে তাহলে আমাদের x1 y1 কোনটা, এটা x1, এটা y1, এটা x2, এটা y2 হয়েছে। আচ্ছা, এবারে আমরা তাহলে মান বসিয়ে নিই। আমাদের এখানে আমরা x1 এর মান কত তো আমরা ধরেছি 3, ওর পরে x2 এর মান কত -7, তাহলে মধ্যে মাইনাস আছে, মাইনাস x2 এর মান কত -7, পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাথায় স্কোয়ার ছিল, মধ্যে প্লাস প্লাস y1 এর মান কত 5, মধ্যে মাইনাস ছিল, মাইনাস y2 এর মান কত, y2 এর মান 8,
তাহলে 8 তার হোল স্কোয়ার হয়েছে। আচ্ছা, এইখানে আমাদের তাহলে আমাদের এইখানে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, তাহলে হয়ে যাচ্ছে 3 + 7 তার হোল স্কোয়ার প্লাস এইখানে আমাদের হচ্ছে আমাদের 5 থেকে -8 আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে আমাদের -3 তার হোল স্কোয়ার। তাহলে এখানে 3 এর সাথে হচ্ছে 10, আমাদের 10 এর বর্গ 100 যোগ আমাদের -3 এর বর্গ 9, মানে হয়ে গেল আমাদের 109 রুট একক। তাহলে আমাদের এখানে 3,5 এবং -7,8 এর এই দুই বিন্দুর মধ্যে আমাদের শেষমেশ দূরত্বটা কত এলো? √109 হয়েছে। আমরা তবে অনুশীলনের দিকে এগিয়ে যাই, যেহেতু আমাদের সূত্র জানা হয়ে গেছে সেহেতু আমরা অনুশীলনের দিকে চলে যাই। আমাদের অনুশীলনীতে সর্বপ্রথম আমাদের কি বলেছে যে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব বের করি। মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব বের করি। তাহলে 1 দাগের 1 7,24। আচ্ছা, যেহেতু আমাদেরকে এখানে মূল বিন্দু থেকে বের করতে বলেছে কি, তাই তো? তাহলে 7,24 এর মূল বিন্দু, আচ্ছা লেখচিত্রে আমরা মূল বিন্দু কোনটাকে বলছিলাম, তার স্থানাঙ্ক কত? 0 0, তাহলে ,0 0 থেকে দূরত্ব। এক্ষুনি আমরা সূত্র শিখলাম, কি সূত্র? x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার, পুরোটা √। তাহলে আমাদের এখানে x1 কোনটা? আমাদের এখানে x1 7, y2 আমাদের 24, এখানে x2, y2। তাহলে x1 এর মান কত? 7 মাইনাস x2 এর মান কত? 0 তার হোল স্কোয়ার প্লাস y1 এর মান কত? 24 মাইনাস y2 এর মান কত? 0। সাত থেকে আমরা যদি 0 বাদ দিই তাহলে 7, আমরা যদি 24 থেকে 0 বাদ দিই তাহলে 24, তাহলে হলো 49 যোগ 576। এখন যদি আমরা 49 এর সাথে আমরা যদি 576 আমরা যদি যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে? 9 6 15, আমাদের এলো 625। 625 মানে 25 একক। আমাদের তাহলে মূল বিন্দু থেকে কতটা দূরত্ব এলো? 25 একক। আমরা নাম্বার 3টা করে নিই। a প্লাস বি কমা a মাইনাস বি, এটা তাহলে আমাদের, এটা পুরোটা তাহলে আমাদের x1, এটা পুরোটা আমাদের y1। a প্লাস বি সম্পূর্ণটা আমাদের x1 আর a মাইনাস বি সম্পূর্ণটা আমাদের y1। এর মূল বিন্দু, মূল বিন্দু একটু আগে আমরা বললাম মূল বিন্দুর স্থানাঙ্ক কত? থেকে দূরত্ব সমান, আবার সেই আমাদের একই সূত্র, x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের x1 এর মান কত? a প্লাস বি, ওর পরে মাইনাস মাইনাস x2, x2 এর মান হচ্ছে 0, এটা যেহেতু x2 এটা y2 সেহেতু x2 এর মান কত? 0 তার হোল স্কোয়ার প্লাস y1 এর মান কত? a মাইনাস বি,
ওর পরে মাইনাস y2 এর মান কত 0 সমান এখান থেকে তাহলে আমরা যদি কোন সংখ্যা থেকে শূন্য বাদ দিলে পরে আমাদের কত পড়ে থাকে সেই সংখ্যাটাই পড়ে থাকে তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার পুরোটা রুট ওভার আচ্ছা a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার কার সূত্র 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে a প্লাস বি a মাইনাস বি বিন্দু মূল বিন্দু থেকে কতটা দূরত্বে অবস্থিত না তো রুট ওভার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে ওর পরে যদি আমরা চলে যাই ওর পরে আমরা যদি দুইয়ের দাগের দিকে আমরা একবার যদি খেয়াল যদি করি তাহলে আমাদের দুইয়ের দাগে কি বলেছে দুইয়ের দাগে কিছু আমাদের হচ্ছে বিন্দু জোড়া দিয়ে দিয়েছে যেই দুই বিন্দু জোড়ার মধ্যে আমাদেরকে দূরত্বটা বের করতে বলেছে কি তাই তো তাহলে প্রথম বিন্দু হচ্ছে 5,7 ও দ্বিতীয় বিন্দু হচ্ছে আমাদের 8,3 এদের মধ্যে আমাদেরকে এখানে দূরত্বটা বের করতে বলেছে তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব সমান রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার তাহলে এখানে আমাদের এইটা আমাদের x1 তো আলাদা খালি লিখে দিই এটা আমাদের x1 এটা আমাদের y1 এটা আমাদের x2 এটা আমাদের y2 এখন তাহলে আমাদের x1 এর মান কত x1 এর মান লিখেছি 5 তাহলে 5 মাইনাস x2 এর মান কত 8 তার হোল স্কোয়ার প্লাস y1 এর মান কত 7 মাইনাস y2 এর মান কত 3 তার হোল স্কোয়ার সমান আচ্ছা 5 থেকে -8 বাদ দিলে পরে কত পড়ে থাকে -3 প্লাস আমাদের 7 থেকে 3 বাদ দিলে 4 -3 এর বর্গ কত হয় 9 16 এর বর্গ আমাদের 4 এর বর্গ 16 সমান রুট ওভার 25 সমান এলো 5 একক তাহলে দুটো বিন্দুর মধ্যে আমাদের কতটা দূরত্ব বেরোলো 5 একক ওর পরে আমরা চলে আসি নাম্বার 3 দুটো বিন্দু কত কত বলেছে আমাদের -3/2, 0 ও 0, -2 এদের মধ্যবর্তী দূরত্ব সমান রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার আমাদের এখানে তাহলে এইটা x1 আমাদের এটা y1 এটা x2 এটা y2 তাহলে x1 এর মান কত x1 এর মান পেয়েছি -3/2 মাইনাস x2 এর মান 0 প্লাস y1 এর মান কত 0 y2 এর মান -2 আমরা যে কোনো সংখ্যা থেকে আমরা শূন্য যদি বাদ দিই তাহলে সেই সংখ্যাটাই পড়ে থাকে তাহলে হলো -3/2 তার হোল স্কোয়ার প্লাস এইখানে আমাদের তাহলে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস মানে হয়ে গেল শুধু 4 এই হয়ে গেল রুট ওভার সমান 9/4 প্লাস 4
প্লেন আমরা বর্গ করে দিলাম, মাইনাসের বর্গ করলে পরে প্লাস হয়ে যায়, তাই আমাদের প্লাস। 3 এর বর্গ 9, 2 এর বর্গ 4, আর এখানে তো আমাদের আগে থেকে তো 4 ছিলই। তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে আমাদের 9 প্লাস 4 গুণিত 4 বাই 4, অর্থাৎ 9 যোগ 16 বাই 4 সমান 25 বাই 4 সমান 5 বাই 2 একক। এরপরে আমরা চলে যাব 3 দাগ, নাম্বার 3। নাম্বার 3-এ আমাদেরকে একটা প্রমাণ করতে বলেছে। কি প্রমাণ করতে বলেছে না, তো প্রমাণ করো -2, -1 -2, -1 বিন্দুটি -3,7 ও 4,6 বিন্দু থেকে সমদূরবর্তী। সমদূরবর্তী মানে হচ্ছে দুই ক্ষেত্রেই আমাদের দূরত্বটা হবে সমান। কিরকম, আমি যদি লেখচিত্রের সাহায্যে আমি এটাকে যদি বুঝতে যদি যাই তাহলে আমাদের হচ্ছে -2, -1, তাহলে -2 এইদিকে, -1 নিচের দিকে, মোটামুটি এরকম একটা জায়গায় -2, -1, আর -3,7, তাহলে -2 যখন এখানে তাহলে -3 ধরলাম এখানে, আর এখানে হচ্ছে 7, তাহলে এটা হলো -3,7, এটা হলো -2, -1, আর একটা কত 4,6, এই নিলাম 4, এই নিলাম 6। এখন আমাদের তাহলে বলেছে যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এই দূরত্ব আর এই দূরত্বটা সমান আছে কিনা সেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। হয়েছে, আমরা তাহলে এখানে সরাসরি লিখে ফেলি যে -2, -1 থেকে -3,7 এর দূরত্ব, এর মধ্যবর্তী দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব তাহলে কত হচ্ছে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পুরোটার রুট ওভার, সমান x1 এর মান কত, x1 এর মান হচ্ছে -2, x2 এর মান কত -3, হয়েছে, প্লাস y1 এর মান কত -1, y2 এর মান কত শুধু 7, তাহলে মধ্যে মাইনাস ছিল, মাইনাস y2 এর মান 7, -2 এইখানে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস তার হোল স্কয়ার, প্লাস -1 আর মাইনাস সাথে হয়ে যায় -8 তার হোল স্কয়ার, তাহলে এখান থেকে বের হচ্ছে আমাদের 1 তার হোল স্কয়ার, প্লাস এইখান থেকে আমাদের বের হচ্ছে 8 এর বর্গ 64, তাহলে 1 এর সাথে 64 যোগ করলে পরে হয়ে যায় √65, হয়ে যায়। এখানে আমরা একটা দূরত্ব বের করলাম, মানে এই বিন্দু থেকে এই বিন্দুর আমরা এখানে আমরা হচ্ছে দূরত্বটা বের করলাম। এই যে আমরা এখানে √65টা পেয়েছি, সেই √65টা আমাদের কার কার মধ্যে দূরত্ব, এর আর এর মধ্যে দূরত্ব। এবার আমাদের এর আর এর মধ্যে দূরত্বটা বের করতে হবে, তাহলে আমরা এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা বের করি। আবার
-2, -1 থেকে 4,6 এর মধ্যবর্তী দূরত্ব আমাদের এখানে ছিল -11 ছিল, আমাদের এখানে -11 ছিল, এটা প্রথম বিন্দুটা। তাহলে যেহেতু -11 ছিল, প্রতিটা জায়গায় আমাদের -11 হয়ে যাবে। -11 -11, তাহলে -11 আর হচ্ছে -7, এদের দুটোর মধ্যে করলে পরে হয়ে যায় -18। আর -18 বর্গ কত? -18 বর্গ হচ্ছে 324, 1 স্কোয়ার প্লাস 324 সমান √325 হয়ে গেছে। এবার আমাদের এই দূরত্বটা আমাদের তাহলে বের করতে হবে। তাহলে এইখানে এলো -2, -11 থেকে 4,6 এর মধ্যে দূরত্ব, তাহলে x1 x2 তার হোল স্কোয়ার প্লাস y1 y2 তার হোল স্কোয়ার সমান x1 এর মান কত? -2 মাইনাস x2 এর মান কত? 4 স্কোয়ার প্লাস y1 এর মান কত? -11, y2 এর মান কত? শুধু 6। তাহলে আমাদের এখানে হচ্ছে -6, -2 আর -4 হয়ে যাচ্ছে -6 প্লাস এখানে হচ্ছে -11 আর -6 -17 সমান আমাদের হচ্ছে 6 এর বর্গ 36, 17 এর বর্গ 289, তাহলে সমান হয়ে গেল 325 তার রুটওভার। আচ্ছা, আমরা এইখানে -2, -11 থেকে -3,7 এর যে দূরত্বটা পেয়েছি √325, আবার এইখানে -2, -11 থেকে 4,6 এর যে দূরত্ব পেয়েছি √325 একক, এই দুটো সমান, এই দুটো সমান। তো যেহেতু সমান হয়ে গেছে, আমরা সমান পেয়ে গেছি, সেহেতু আমরা তাহলে লিখে দেব যে অতএব -2, -11 বিন্দুটি থেকে -3,7 ও 4,6 বিন্দুদ্বয় সমদূরবর্তী প্রমাণিত।